আমাকে সীমানা দে তোকে আমার মনে। তো প্রথমে হচ্ছে এটা দাভিঞ্চি এবং দাভিঞ্চি রিজলভের হচ্ছে সর্বশেষ যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমি ব্যবহার করতেছি, তবে এটার এখনও অরিজিনাল ভার্সনটা বের হয় নাই। এটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ স্টুডিও, এটা হচ্ছে 20 এবং এটা বেটা ভার্সন। এই বেটাটা ছাড়া যখন অরিজিনালটা বের হবে তখন আরও মজা হবে, আরও অনেক সুন্দর করে কাজ করা যাবে। তো যাই হোক, আমি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, টাইমলাইন। এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে প্রজেক্টের নাম দিলাম হচ্ছে মিউজিক, MUSIC, মিউজিক VIDEO, মিউজিক ভিডিও দিলাম। এখানে আমার ভিডিও টাইমলাইন 2টা দিলাম, এখানে হচ্ছে 2টা দিলাম, এখানে STO সেটা ঠিক আছে, টিকছে না তো তুলে দিয়ে হচ্ছে আমি আর HD-তেও করতে পারি, আবার হচ্ছে 4K-তেও করতে পারি, তবে আমার ফুটেজগুলো হচ্ছে 4K ফুটেজ। তো আমি এখানে এই যে 4K-তে দিয়ে দিলাম। আর এখানে মনিটর, মানে আমার যে এই মনিটরটা এটা দেখবো, যেহেতু আমার পিসির কনফিগারেশন একটু কম, পিসির কনফিগারেশন যদি কম হয় সেক্ষেত্রে আপনি যে 1280 720 দিতে পারেন, তাহলে খুবই স্মুথলি এটা প্লে হবে। এবং এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটটা পরবর্তীতে আপনি এই যে 4K দেওয়া আছে, 4K-তে আপনি রেন্ডার দিতে পারবেন। তো এটা আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর হয়ে যাওয়ার পর এখন আমি এই যে মিউজিকটা যতটুকু কাজ করব বা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন অতটুকু, এই যে এতটুকু মার্ক করা আছে আমি এতটুকু নিয়ে আসবো। নিয়ে এসে আমি হচ্ছে যে নিচে এখানে বসাইলাম, বসে এটাকে বড় করে এটাকে দেখবো। আমি এখন প্লে করে দেখবো। আমাকে সীমানা দে তোকে। ওকে, এটাকে কাজ করছিলাম, এটা তুলে দিলাম। ওকে, তো এখন আমরা হচ্ছে ভিডিও ফুটেজ নিয়ে আসবো। এখান থেকে ছেলে কথা বলতেছে, আমাকে সীমানা দে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা নিয়ে আসবো। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের যে বিটগুলো আছে, যে বিটগুলো আমরা নির্ণয় করবো, কারণ বিটগুলোর মধ্যে আমরা খেলতে পারবো। এই জন্য হচ্ছে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর শো ইওর মিউজিক বিটস এই অপশনে যদি ক্লিক করি, তাহলে এখানে এই যে অ্যালগোরিদম অর্থাৎ AI এর মাধ্যমে ডিটেকশন করলো যে কোথায় কোথায় বিট আছে। এই যে বিটের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো দেখুন, এই যে রেখা বসছে, এই যে রেখা। তো এটা হচ্ছে দাভিঞ্চি রিজলভ যে 19টা আছে সেই 19টার মধ্যে পাওয়া যাবে না, এটা হচ্ছে সর্বশেষ যে 20 ভার্সনটা আছে সেই ভার্সনের মধ্যে পাওয়া যাবে। এবং ফাইনালটা আসলে আরও সুন্দর হবে, কারণ এখানে অনেক কিছু মিউজিক আবার ধরতে পারলো না, মানে বড় বড় যে বিটগুলো আছে সেই বিটগুলো কিন্তু ধরছে, ছোটোগুলো ধরতে পারেনি। আমি যদি আপনাকে একটু দেখাই, আমাকে সীমানা দে তোকে আমার মনে। এই দিকের যে বিটগুলো আছে এই বিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে, মানে বড় বড় যেগুলো বিট সেগুলো কিন্তু সে ধরতে পারতেছে। এই যে দেখুন, এখান থেকে যদি প্লে করি তাহলে বিটগুলো কিন্তু একবারে অ্যাডজাস্ট করে দিছে। তোকে আমার মনে কথা বলতে চাই। এই বিটগুলোর মধ্যে কিন্তু পরবর্তীতে আপনি মিউজিক কিন্তু ইচ্ছে মতো খেলতে পারবেন এই বিটগুলোর মধ্যে। বাট এইখানে হচ্ছে কিছু ঘন ঘন বিট আছে, মানে অতিরিক্ত বিট দেওয়া আছে, সেই বিটগুলো কিন্তু সে ধরতে পারেনি। এটা হচ্ছে বেটা ভার্সন, যদি ফাইনাল ভার্সনটা আসে সেই ফাইনাল ভার্সনে হতে সেই জিনিসটা, সেই বিষয়টাতে পাওয়া যাবে। এই যে বিট, যেটা ঘন বিট আছে, বেশি বিট আছে, এই যে এই জায়গার মধ্যে যে ঘন বিট আছে এই বিটগুলো ধরতে পারলো না, তার মানে এটা হচ্ছে পরবর্তীতে ভার্সনে হাতে ধরতে পারবে। তবে বড় বড় বিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরছে, আমরা সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবো। তখন আমরা হচ্ছে মূল ফুটেজে যাই। মূল ফুটেজে যদি এই ফুটেজটাতে যদি আমরা যাই, এই ফুটেজটার মধ্যে ভয়েসটা আমাদেরকে নিতে হবে। এই যে একটু পর্যন্ত আমরা যে এর আগে মার্ক করছিলাম, একটু পর্যন্ত শুধু নিলাম, যদিও গান আর একটা গান, বাট আমি এটার সাথে এই গান ম্যাচিং করে দিচ্ছি আর কি। আমরা যদি একটু প্লে করে দেখি, ওকে, একটুকু আমরা এখানে দিলাম। আচ্ছা, রেজুলেশনটা আমরা একটু কমে দিই, যেহেতু প্রক্সি করা নাই, এই যে হাফ করে দিলাম, তাহলে আর একটু প্লে বা স্মুথ হবে। দিলাম এখন আবার, ওকে, এটা একটু ফুটেজটা একটু আপ ডাউন করতেছে, এটা একটু আগাই দিলাম, দিয়ে ভালো যে ফুটেজটা আছে সেই ফুটেজটা আমরা একটু আগাই দিয়ে আমরা ফুটেজটা একটু দেখবো যে কোন জায়গায় ভালো ফুটেজটা আছে। এই যে এখান থেকে দেখবো আমরা, এইখান থেকে আমরা যদি দেখি, আমরা আর একটু কাছে নিলাম, এখান থেকে নিলাম,
থেকে আমরা হচ্ছে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা ব্যাক স্পেস দিলাম, তাহলে এটা কেটে গেল। কেটে যাওয়ার পর শুধু আমরা এই ফুটেজটা নিলাম, এই ফুটেজটার সাথে কিন্তু ম্যাচিং আছে, যদিও গান কিন্তু অন্যটা গান। এখানে যদি আমি আপনার প্লে করে দেখাই, গান কিন্তু অন্য গান চলতেছে, অন্য গান, বাট আমি এটা শুধু দেখানোর জন্য করলাম, কারণ এই মিউজিকটা আমি ব্যবহার করতে পারবো না, এই মিউজিকটা ব্যবহার করলে কপিরাইট আসবে, যার কারণে আমি আরেকটা মিউজিক দিয়ে দেখাচ্ছি। ওকে, আমরা আবার প্লে করে দেখবো। আমাকে সীমানা দে, আচ্ছা, এই জায়গার মধ্যে আমাকে সীমানা দে। এখান থেকে মেয়েটা যাচ্ছে, এরকম কোনো একটা শট আমাদের দিতে হবে। একটু নিলাম আমরা, এই শটটা নিলাম আমরা। আমাকে সীমানা দে, ওকে, আমাকে সীমানা দে। আমরা এটাকে বড় করলাম, দেখি এটা কত দূর পর্যন্ত এই ফুটেজটা যায়। সীমানা দে, তোকে আমার মনের কথা বলতে চাই। আমাকে সীমানা দে, তোকে আমার মনের কথা বলতে চাই। ওকে, তো আমরা এখানে যে ঘন ঘন যে বিটগুলো আছে, বিটগুলো আমরা বসাই নেব। আর একটু প্লে করে দেখি। আচ্ছা, এখান থেকে বিট শুরু হয়ে গেছে, তো আমরা এটা যদি এই যে এখান থেকে কিন্তু বিটগুলো শুরু হয়ে গেছে। তো এখানে যদি আমরা অডিওটাতে ক্লিক করি, ক্লিক করার পর এই যে বাটনটা আছে, এই বাটনে যদি একবার আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে একটা যে মার্ক হয়ে গেল, এই যে একটা মার্ক হয়ে গেছে। তো আমরা যদি এই একটা ফ্রেম পরপর এর উপরে মার্ক করে আর পরবর্তীতে যদি কাটি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে কী করবো, এইটাকে আবার যদি এখানে যাই, তাহলে এটা শর্টকাট মার্ক হচ্ছে এম, এখানে যে এম লেখা দেখাচ্ছে এম। তো আমরা যদি এই কিবোর্ডের হচ্ছে সামনে একটা স্পেস আগাইলাম, আগে হচ্ছে এম দিলাম, আবার আগাইলাম, আবার এম, এভাবে আমরা এই বিট পর্যন্ত করব। কতটুকু পর্যন্ত আছে আমরা দেখি নেই, এই পর্যন্ত আছে, এই যে মার্কটা করা আছে এই পর্যন্ত আছে, বিট দেওয়া আছে। তার মানে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে একটু আগাইলাম, ওকে, এটা ডন করে দিলাম। ওকে, আমাদের কিন্তু এগুলো সব হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আমাদের কিন্তু ছোট ছোট ঘর হয়ে গেছে। এখন প্রথম ঘরে হচ্ছে এইখানে আছে, এখান থেকে হচ্ছে আমরা সামনে যাব, সামনে যাওয়ার পর একটুক নিলাম, একটুক নিয়ে এটা হচ্ছে আমরা এটাকে এই যে একটুক নিলাম, নিয়ে হচ্ছে আমরা এটাকে কেটে দিলাম, কেটে সামনে একটু জায়গায় যে গ্যাপ রাখলাম, গ্যাপ রাখলে আবার দিলাম, দেওয়ার পর আবার হচ্ছে আমরা কন্ট্রোল বি দিয়ে হচ্ছে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটাকে আমরা ব্যাক স্পেস দিলাম, দিয়ে এটাকে নষ্ট করে দিলাম, দিয়ে একটু সামনে গেলাম, এই যে একটু সামনে যায়, আবার কন্ট্রোল বি দিয়ে এই ফুটেজটাকে আমরা, অথবা আমরা একটু সামনে নিলাম, সামনে নিয়ে এখানে দিলাম, দেওয়ার পর আবার এখানে গেলাম, যা এই ফুটেজটাকে রাখলাম, এটাকে আবার একটু এইদিকে দিলাম, মানে একটু ফুটেজটা একটু দ্রুতভাবে নিয়ে আসার জন্য। আবার এখানে আসলাম, এখানে যা আবার কন্ট্রোল বি দিয়ে আবার কাটলাম, মাঝখানে একটা গ্যাপ রাখলাম, আবার গ্যাপ রাখার পর আবার একটু এদিকে সামনে নিলাম, আবার এখানে দিলাম, আবার এখানে কাট দিলাম, আবার এখানে আসলাম, আবার এটাকে বেশি গ্যাপ দিলাম, এটাকে আনলাম, আবার দিলাম, আবার দুটো ঘর গ্যাপ দিলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আবার এখানে গেলাম, এখানে যা কাট দিলাম, কাট দিয়ে দুইটা ঘর গ্যাপ নিয়ে আসলাম, একটা ঘরে দিলাম গ্যাপ। এভাবে হচ্ছে প্রতিটা কাজ আমরা সবগুলো এখানে করে নিব। ওকে, আমরা কতটুকু পর্যন্ত হয়েছে এটা দেখবো এখন।
এতটুকু পর্যন্ত যাবো, যা আমরা নেক্সট যে ফুটেজ আছে সেই ফুটেজের কাজ করব। ওকে, আমরা এখানে গেলাম, যেটাকে কন্ট্রোল বি দিলাম, একটু সামনে নিলাম, একটু দিলাম, এখানে কন্ট্রোল বি দিলাম, দিয়ে এখানে দিলাম, আর একটু সামনে দিলাম, দিয়ে এটা এখানে দিলাম, দিয়ে যে মাঝ বরাবর এখানে একটা মার্ক আছে, এখান থেকে আমরা ফুটেজটাকে পুরো বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা অন্য একটা ফুটেজ নিয়ে আসলাম। ফুটেজ কোনটা নিয়ে আসবো? আমরা এখান থেকে একটা শুরু করি, এখান থেকে আমরা শুরু করতে পারি। এখানে আবার এই ফুটেজটাকে নিয়ে আসলাম, এখানে মাঝখানে একটা গ্যাপ রাখলাম। ওকে, গ্যাপ রাখার পর হচ্ছে এখানে আবার সেম সিস্টেম আমরা গেলাম, জাস্ট আমি হচ্ছে এখানে আপনাদেরকে শুধুমাত্র এখানে বিটটা দেখাইলাম যে বিটটা কীভাবে বসা যায়। যাই হোক, এখানে বিট বসার পর তারপর হচ্ছে হালকা যদি আমরা একটু কালার করি তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট কালার কিন্তু অনেক প্রচুর সময় লাগবে। আমি যদি একটু সংক্ষেপে আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে হালকা একটু জাস্ট এখানে আমি একটু কালার করব। এখানে কালার করার জন্য এখানে গেলাম হচ্ছে কালার স্পেস ট্রান্সফর্ম, এটা হচ্ছে এখানে বসাই দিলাম। বসাই দিয়ে এখানে আমার যে ক্যামেরার যে ফুটেজ আমি কীভাবে নিচ্ছি সেটা এখানে দেখাই দিলাম। আপনি যেভাবে নিচ্ছেন সেটা আপনারটা দেখাই দেবেন। আপনি এসলক 2-তে নিচ্ছেন না 3-তে নিচ্ছেন সেটা দেখাই দিবেন। আমি এসলক 3-তে নিচ্ছি, আমি এই যে ফুটেজটা কিন্তু এখানে দেখাই দিলাম। তো এখানে ওকে দেখাই দেওয়ার পর এখন আমি হচ্ছে এই যে পাশে যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমি ব্যালেন্স করতে পারবো। ধরুন এটা দিয়ে হচ্ছে আমি এখানে গেলাম, যা এখন হচ্ছে আমার যে ভিক্টর স্কোপটাকে এগুলোকে আমি বের করে নিলাম। এগুলো অনেক হাই হয়ে গেছে, যে উপরে অনেক হাই হয়ে গেছে, এগুলোকে আমি নামাই দেবো। কারণ গেইন দিয়ে আমি হচ্ছে এখানে নামাইতে পারি। এই যে গেইন দেওয়ার পরে যে নেমে গেল, তারপরে হচ্ছে এখান দিয়ে যাই নেমে দিলাম, যে এখান দিয়ে নেমে দিলাম। এখান থেকে কালারটা একটু বাড়াই দিলাম, কালারটা একটু বাড়াই দিলাম। ওকে, মোটামুটি হয়ে গেছে। জাস্ট এটাকে আরও যদি আমি কালার করি তাহলে আরও অনেক সুন্দর হবে আর কি। তো কালার করতে অনেক প্রচুর পরিমাণ সময় লাগে, কারণ মিউজিক ভিডিও ধরে ধরে কালার করতে হয়। এর আগে আমি একটা কালারের ভিডিও দিছিলাম যে এটা ধরে ধরে কালার করতে হয়। তো জাস্ট হচ্ছে এরপরে হচ্ছে এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটা, তো এই ফুটেজটাকে আমি ইচ্ছা করলে যে কালার যে লুট আছে সেই লুটগুলো কিন্তু আমি এখানে দিতে পারি। যেমন এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমার ক্যামেরার এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে এসলক 3 দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এই যে ব্ল্যাক ম্যাজিক হোয়াইট গামা দিলাম। তারপরে হচ্ছে নিচের এখানে হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এই যে ইন্টারমিডিয়েট দিলাম এখানে। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পরে এটা আমার হচ্ছে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যদি পরে যাই যদি আমি কালার যে আমার যার কিছু লাট আছে, সেভ করা লাট আছে, যেমন এখানে অনেক প্রচুর পরিমাণ ডিফল্টভাবে দেওয়া আছে, এগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো যেহেতু দিয়ে দিয়েছে। আবার এখান থেকে আমি কিছু তৈরি করে রাখছি, যেমন এখানে যে ফটো ভিশন দিয়ে কিছু তৈরি করা আছে, এগুলো আপনি হচ্ছে ইচ্ছা করলে এখানে এই যে ব্যবহার করতে পারবেন। বানাই নিয়ে আপনি সেভ করে রাখে দিতে পারবেন। যদি এটা কীভাবে বানায় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন এই যেটা এটা আমি এই যে করে রাখলাম। এখন এটাকে যদি আমি হালকা একটু কালার করতে চাই তাহলে সেই কালারটাও করতে পারবো। এখানে একটু দেখে দেখে আমি যদি কালার করি, যেমন এই যে প্রথম যে ফুটেজটা, এই ফুটেজটাতে আমি গেলাম, এখানে যাওয়ার পর এটাকে একটু হাই দিলাম, এটাকে একটু লো দিলাম, এই অবস্থায় দিয়ে একটু শ্যাডো দিলাম, একটু কালারটা একটু এই যে বাড়িয়ে দিলাম। এই যে অন্ধকার দেখা যাচ্ছে, এই জন্য হচ্ছে আমি এখানে যাব, এখানে যাই একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে হোয়াইট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো যদি আমি ঠিক করতে চাই তাহলে এখানে গেলাম, এখানে যাওয়ার পর যদি আমি এটাকে যে মার্ক করে যদি ধরার পর আমি এটা কোন কালার করব, ওই কালার কিন্তু এখানে যে করা যাচ্ছে ইচ্ছা মতো। জাস্ট আমি আপনাকে দেখাইলাম, কালারটা কিন্তু আমি আপনাকে দেখাইলাম না। আপনি বিটে কীভাবে ভিডিও ফুটেজ কাটবেন আমি সেই বিষয়টা আপনাকে দেখাইলাম। এখন এখান থেকে একটা ফুটেজ আমি কাজ করলাম। এখন এখান থেকে এই ফুটেজ থেকে এই ফুটেজ আমি শিফট দিয়ে সবগুলো ধরলাম, ধরে এখানে যা রাইট বাটনে ক্লিক করি, অ্যাপ্লাই গ্রেড দিয়ে হচ্ছে রিপ্লেস দিয়ে দিলাম, সবগুলোর মধ্যে ধরলো। এই দুইটার মধ্যে নাই, এই দুইটা ধরলাম, আবার এখানে
অ্যাপ্লাই গ্রেড হয়ে গেল। এরপরে হচ্ছে আমি যদি এখানে যাই, এখান থেকে একবারে পুরা হচ্ছে এই পর্যন্ত এই করটাকে যদি এই গ্রেডটাকে ধরে দেই, তাহলে অ্যাপ্লাই দিলাম, এই যে হয়ে গেল। কিন্তু জাস্ট এটা কিন্তু কালার হয় নাই, আমি আপনাকে দেখানোর জন্য এটা দিলাম, ওইভাবে কালার হয় নাই। আচ্ছা, এইখানে যদি আমি আবার এটা অন্য ফুটেজ, এখানে যদি আমি এই গ্রেডটা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু ওইভাবে আসতেছে না, এই যে ফেসটা কিন্তু ওইভাবে দেখাচ্ছে না। তার মানে ফেসটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। এটাকে আবার যদি আমরা নতুন করে করি, যেমন এখানে গেলাম, এখানে যদি আমরা অন্য কালার লুট দিই, এখানে দিতে পারি, এখানে এটা সুন্দর লাগতেছে, এটা আমরা দিতে পারি। এটা দিয়ে এটাকে বন্ধ করলাম, ওকে, এটাকে বন্ধ করলাম করে এটা মাঝামাঝি এই অবস্থায় নিয়ে আসলাম, এই যে অবস্থায় নিয়ে আসার পর এখান থেকে আমরা ইচ্ছা করলে একটু কালারটা বাড়িয়ে দিতে পারবো, ওকে, একটু কমায় দিতে পারবো। তারপরে হচ্ছে এটা একটু বাড়াই দিতে পারবো, এটা একটু বাড়াই দিলাম। তারপর স্যাচুরেশনটা একটু ব্লুর দিকে নিয়ে যাব, ওকে। আবার সামনে আর একটা নিলাম, আর একটা নিয়ে যদি আমরা এই যে শ্যাডোটা একটু হালকা, এই যে হালকা যদি শ্যাডোটাকে একটু বাড়াই দিই, তাহলে দিয়ে সামনে যদি আবার ফেসটাকে স্মুথ করতে চাই, তাহলে এখানে হচ্ছে এই যে বিউটি দিয়ে দিলাম। বিউটি দিলেই কিন্তু ইফেক্ট, মানে বিউটিটা চলে আসবে ফেসের মধ্যে। এই যে এখানে যদি বিউটি দিয়ে দিই, ওকে। এটা যদি অরিজিনাল ফুটেজটা আমরা দেখতে যাই, প্রক্সিটা অরিজিনাল ক্যামেরা দিলাম, দিয়ে হচ্ছে এখানে প্লেব্যাকটা ফুল দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এফ দিলাম, তাহলে আপনারা দেখতে পারতেছেন এই যে কালারটা, এই যে কালারটা কিন্তু এই যে চলে আসছে। এই যে তেমন কিন্তু কিছুই করলাম না, কালার কিন্তু চলে আসছে, কারণ ক্যামেরা ভালো এবং ফুটেজটা ভালো, লাইটিং করা ছিল, যার কারণে হচ্ছে ভালো, খুব সহজে হইলো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম ফুটেজ এত সহজে নিয়ে আসা যায় না। কেন নিয়ে আসা যায় না? কারণ ওই যে বললাম যে ফুটেজ ওইভাবে করা যায় না। আচ্ছা, আমরা যদি এই যে প্রথম যে ফুটেজটা আছে, এই ফুটেজটা কিন্তু ওইভাবে ঠিক হয় নাই। এই ফুটেজটাকে যদি ঠিক করতে চাই, তাহলে আরও যদি সুন্দর করে ঠিক করতে চাই, আরও সুন্দর করে ঠিক করতে পারবো আমরা। কারণ এটা হচ্ছে বিকালবেলা, এইদিকে একটা সূর্য ছিল, আমরা ইচ্ছা করলে তার স্কাই এগুলো হচ্ছে আমরা দিতে পারবো। তো যাই হোক, আমি আপনাদেরকে আর কি যে জিনিসটা বুঝাইলাম সেটা হচ্ছে যে মানে বিটটা আমি আপনাদেরকে বুঝাইলাম, ওকে। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, বিটটা আমি দেখাইলাম যে বিটটা আপনারা কীভাবে ধরবেন, এবং বিটের যে লাস্ট আপডেট যেটা আছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমাকে সীমানা দে, তোকে